গতকালের ব্রাজিলের ম্যাচে নেইমার কেন খেলেনি কেউ কি বলতে পারেন? আর এই ম্যাচটি ছিল একটি ব্যতিক্রম ম্যাচ। এটা ব্রাজিলের প্রথমে গোল খেয়েও পরবর্তীতে জিতেছে এরকম 15তম ম্যাচ, অর্থাৎ প্রথমে পিছিয়ে গিয়ে পরবর্তীতে আবার উদ্যম ফিরে এসেছে, প্রতিপক্ষের সাথে গোল দিয়ে আবার জিতেছে। এটা ছিল 15তম, তার মধ্যে বিশ্বকাপের 8ম। পৃথিবীতে এমন খেলা কম হয়েছে, তবে প্রথমে পিছিয়ে গিয়ে আবার জিতেছে এমন খেলার সংখ্যা কম। প্রথমে শুরু হয়েছিল 1938 সালে, আর শেষ ম্যাচ খেলেছে গতকাল রাতে। নেইমার এই ম্যাচে খেলেনি কারণ তার একটা ব্রেক দরকার ছিল। সে কোনো ইনজুরিতে ছিল না, তবে একটা ব্রেক নেওয়া দরকার ছিল। তবে জাপানের সাথে ব্রাজিল যেই খেলা খেলেছে, তাতে ভবিষ্যতে এই ধরনের খেলে তারা ম্যাচ জিততে পারবে এমনটা আত্মবিশ্বাসের সাথে বলা যায় না। পিছিয়ে গিয়েও এগিয়ে যাওয়া। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম: সংসদে বাজেট আলোচনায় 2 নেতা, তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়িত হবে, পাচার করা অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগ চাই, ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে। খুব সুন্দর একটা রিপোর্ট। এই রিপোর্টটা আসলে কে করেছে? সাংবাদিক কে? এটা দুর্দান্ত একটা নিউজ করেছে ইসমাইল হোসেন সোহেল। এই ধরনের নিউজ হওয়া উচিত। এই যে দেখেন, বর্তমান সভাপতি, ছাত্র রাজনীতিতে 19 বছর, সাধারণ সম্পাদকের 17 বছর। 3 ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছাত্রদল নেতাদের, কম ছাত্র শক্তি। জাপানের হৃদয় ভেঙে শেষ 16তে ব্রাজিল। থ্যাংক ইউ ব্রাজিল। তবুও যেভাবেই হোক, মানুষের মনের যেই একটা আকুতি, ব্রাজিল ভক্তের সংখ্যা বাংলাদেশে প্রচুর, সেটা তারা পূরণ করার চেষ্টা করেছে। স্বর্ণের চেয়ে এখন বেশি লাভ সিগারেট চোরাচালানে। দুর্যোগে ত্রাণ পৌঁছাতে তেজগাঁও বিমানবন্দর হবে লজিস্টিক। হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ। বাতিল হচ্ছে পুরনোদের মালিকানায় ফেরার ধারা। 21 পদক প্রাপ্ত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার ইন্তেকাল করেছেন। কবি গোলাম মোস্তফার ছেলে। আমানত ঋণের সুদের ব্যবধান হবে সর্বোচ্চ 4%। নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক। দেশ জুড়ে তাপপ্রবাহ কমলেও বর্ষায় থাকবে গরমের দাপট। যাই হোক, এই ছিল শেষ পৃষ্ঠা। আমরা এখন ভারতীয় পত্রিকা দেখব। তার আগে ডেইলি ওয়াদার আজকের যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন, শফিকুল আলমের পত্রিকা। সংসদে উচ্চতর করমুক্ত আয়ের সীমা সহ অর্থ বিল পাশ করেছে। এরপরে আমরা দেখি কুলের কণ্ঠ। কর ছাড় দিতে অর্থ বিল পাশ। ছবিটা ব্যতিক্রম লাগতেছে কেন জানেন? তারেক রহমানের পাশে আনম এহসানুল হক মিলনটা আমার পছন্দ হয়। ইদানিং যে একটা উল্টাপাল্টা কথা বলতেছে। মিলনের বয়স কিন্তু অনেক, 73 বছর। তারপরও তারে আমার এই মন্ত্রী পরিষদের যে 2-3 জন মানুষকে আমার পছন্দ, তাদের মধ্যে একজন এই এহসানুল হক মিলন। উচ্চশিক্ষিত, মার্জিত, মেধাবী, ত্যাগও আছে। আমেরিকার নাগরিকত্ব বাদ দিতে বলছে খালেদা জিয়া, দেশে চলে আসছে। রুদ্ধশ্বাস জয় পেল 16 ব্রাজিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দালাল পত্রিকা বাংলাদেশ প্রতিদিন ফিরে যাই।
বাজেটে বড় পরিবর্তন। কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? ইরে বাবা, বাংলাদেশ প্রতিদিন তো খুশি হয়ে গেছে না? অর্থনীতি অদিতি করিম। ব্রাজিলের গায়ে হলুদ উৎসব। আচ্ছা, এরপরে মানব জমিন দেখেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। বাজেট বাস্তবায়ন ও উন্নয়ন বড় বাধা দুর্নীতি। দুইজনের বক্তব্যই ছিল খুবই সুন্দর, সংসদে আমি শুনেছি। এরপরে দেখেন যমুনা গ্রুপের পত্রিকা যুগান্তর, করমুক্ত আয়সীমা বাড়ল, কমল কর্পোরেট কর। তিস্তা মহাপরিকল্পনার যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে সরকার। সবাই খুশি এই ধরনের ঘোষণায়। মনে হচ্ছিল কানাডার সব মানুষ আমার সঙ্গে শট নিচ্ছে। বাজেট বাস্তবায়ন ও উন্নয়নে বড় বাধা দুর্নীতি। সমকাল, তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবে। গণকণ্ঠ, জাসদ, ইনুর পত্রিকা। ইনুর আজকে রায় হবে মামলার। এবারের বাজেট জীবন বান্ধব প্রধানমন্ত্রী। আগামীর সময়, মেঘনা গ্রুপ, ৭১ টিভিওয়ালাদের পত্রিকা। বুঝতে পারছেন? আচ্ছা, নয়া দিগন্ত, সংসদে অর্থ বিল পাস। এটা আলগা ফাজিল পত্রিকা, ছাগলের ৩ নম্বর বাচ্চা। আচ্ছা, এটা তো ভারতীয়, সবাই জানেন। বাংলাদেশের এই ছিল আজকের শিরোনাম।